সংগ্রামী ভাইয়ের আমার, ছাত্রদের যৌক্তিক দাবিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই বাংলা ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, ৬৯ গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে, ৭১ স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ছাত্রদের নেতৃত্বে। সুতরাং ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না। আমাদের দেশের ছাত্র সমাজ জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করা যায় না। ছাত্র জনতা মাঠে নেমেছিল, বিজয় নিয়েই তারা ঘরে ফিরেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফেনী জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার যে অঞ্চলে আমরা আজকে সমাবেশ করছি, এই যে মাদ্রাসা সহ এই অঞ্চলকে দীর্ঘদিন ধরে দখলদারিত্বের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করে দখল করে রাখা হয়েছিল। আজ তারা কোথায়? বাংলাদেশে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েতিম করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে জিনের জীবন রক্ষার্থে। ফেনীর আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষা নিতে হবে। নেতারা কর্মীদের জীবন বাজি রাখে তাদের রক্ষার জন্য কাজে লাগায়, কর্মীদের জন্য নেতারা ভাবে না। নেতারা জামায়াত ইসলামীর আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, সাবেক আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ আপোষ করে নাই, আমাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে চলে যায় নাই। আমাদের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, নিজেদের কর্মীদের মুক্তির জন্য নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে একটি ওয়েলফেয়ার স্টেট হিসেবে গঠন করার মধ্য দিয়ে একটি বসবাসযোগ্য বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপোষ করেন। আমরা আপোষ করতে জানি না। আমাদের নিবন্ধন বাতিল করেছেন, আমরা থোড়াই কেয়ার করি। আমাদের প্রতীক নিয়েছেন, আমরা থোড়াই কেয়ার করি। আমাদের জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছেন, আমরা পাত্তাই দিই না। আমরা দেখতে চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের গণমানুষের প্রিয় কাফেলার নাম। আপনারা ভালো করে জানেন, 17-18 জুলাইয়ের ছাত্র গণ আন্দোলন শুরু হয় 2024 সালের 5 আগস্টের আগ মুহূর্তে। তারা তখন আর কোন ট্রাম্পকার্ড দিয়ে আন্দোলন নস্যাৎ করতে পারছিলেন না। একের পর এক তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল।
থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রতিমত কক্ষে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে নিয়ে আন্দোলনকে সফল করেছে। আপনি শুধু নিষিদ্ধ হন নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই, এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই, এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই, এখনো চোখারা ভাইদের কান্না থেমে যায় নাই, এখনো হাতহারা ভাইদের কান্না থেমে যায় নাই। এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাটতি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন?